তারা আরো মন্দ ভাষাতে আক্রমণ করলো। মুহাম্মদুর রাসূলুল্লাহ এই বৃদ্ধ বয়সে বিবাহ করেছেন। আয়েশা সিদ্দিকা হলো কুমারী, অল্প বয়স্কা নারী ছিলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহর দ্বারা আয়েশার চাহিদা পূরণ হয় না, এজন্য আয়েশা নবী সাহাবার সঙ্গে পরকীয়ায় লিপ্ত। আসলে বিষয়টা তো তা না, কিন্তু আমার সমাজের একটা বিরাট বড় রোগ, কেউ একটা কিছু বললেই আমরা সেটারে বিশ্বাস করে নেই, একবারও নেস তুলে দেখি না হুজুরের এই কথাটা বা এই ভাইয়ের এই কথাটা সত্য না মিথ্যা যাচাই করি, এটা দেখি না। এজন্য সেখানে রাসূলের বিবির নামে অপবাদ দেওয়া হলো, আর চতুর্দিকে অপবাদটা ছড়িয়ে গেল। কম বেশি সবাই মেনে নিলেন, বিশ্বাস করলেন যে নবীর বিবি আয়েশা সিদ্দিকা এই অপরাধ করেছে। ও বাবাজি ভাই জানে না, অরিজিনাল ইতিহাসটা হলো এইরকম। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একটা সফর থেকে তিনি ফিরতেছিলেন, বাড়ি আসতেছিলেন। আর প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ওই সফরে রাসূলের বিবি আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা সঙ্গে ছিলেন। রাসূলের আরো অগণিত সাহাবারা ছিলেন, কিন্তু রাসূল সফর সেরে ফিরতে পথের মাঝে প্রয়োজনে তাগিদে একটা জায়গাতে তিনি কাফেলাটা থামালেন। আল্লাহর হাবিবের এই কাফেলা থামানোর জন্য কাফেলাতে যত লোকজন ছিল অধিকাংশ লোকজন গুলো তারা তাদের চাহিদা অনুযায়ী ইস্তেনজা বা পেশাব পায়খানার যত কাজ ছিল তারা সেরে নিল। রাসূলের প্রিয়তমা বিবি আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলের আম্মা জান তিনিও কোনো পেশাব অথবা পায়খানা ইস্তেনজার জন্য তিনিও সেখান থেকে বেরিয়ে গেলেন। ও বাবাজি ভাই জানেরা, তবে দেখলেন আশেপাশে বিরাট পরিমাণ পুরুষের আনাগোনা, এখানে বেউজ্জতি হব না, এজন্য একটু দূরের দিকে চলে গেলেন। আল্লাহর নবী ওটা জানেন না, যেহেতু রাসূল তখন সাহাবাদের নিয়ে আলোচনায় ব্যস্ত, বিভিন্ন কাজ কামের ভিতরে রয়েছেন। এটা আমার দিকে ধ্যান দেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাই দরুদ শরীফ পড়তেছেন তা যেন মনে হচ্ছে কবরস্থান। কি পড়তেছেন আপনারা? রাগ হচ্ছে নাকি? কথাগুলো খারাপ ভাবে নেবেন না, ভালো ভাবে নেবেন। পড়ছেন দরুদ শরীফ, যে দরুদ সম্পর্কে রাসূল বলেছেন একবার দরুদ পড়লে 10টা রহমত বর্ষণ হয়, 10টা গুনাহ maaf হয়, আর 10টা নেকি আল্লাহ দান করেন। বলুন সুবহানাল্লাহ। সেই রাসূলের প্রতি দরুদ পড়ছেন, ভক্তি ভরে পড়ুন। নবীর উম্মত তো আমরা দরুদ পড়লে আমার নবীর খুব উপকার হবে না, কি বলেন? নবীর বিরাট লাভ। আরে সাহেব, নবীর যা লাভ হবে তার থেকে 10 গুণ লাভ আমাদের বেশি। জি, এজন্য আমাদের লাভের জন্য মন খুলে পড়ুন দরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তোর মুস্তাফাকে দেনা মাগো আমি সঙ্গে নিয়ে যাই, তোর মুস্তাফাকে দেনা মা আমি সঙ্গে নিয়ে যাই। মেসি চরানো ময়দানে মা কোনো যে ভয় নাই, তোর মুস্তাফাকে দেনা মাগো আমি সঙ্গে নিয়ে যাই। বাবলা বনের ছায়ায় আম্মা
বসবো সবাই ঘিরে, খোরমা পাতা তাজ বানিয়ে পরিয়ে দেব শিরে। ও যে মোদের বাদশাহ আম্মা, আর করিবেন বাদশাহী মিশে চরানো ময়দানে মা, কোনো যে ভয় নাই। তোর মোস্তফাকে দেনা মাগো, আমি সঙ্গে নিয়ে যাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাই জানেন, ঠান্ডা মাথায় বুঝুন, গভীর ভাবে উপলব্ধি করুন। আল্লাহ পাকের নবী ওই সফর থেকে ফেরার সময় একটা জায়গাতে তার কাফেলাটাকে থামালেন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা ছিল, প্রয়োজনের তাগিদে তারা যে যার মতো ইস্তেনজা সেরে নিল। রাসূলের প্রিয়তমা বিবি আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা, তিনিও প্রয়োজনের তাগিদে ইস্তেনজা করতে একটু দূরের দিকে গেলেন। একটা বর্ণনায়, অন্য বর্ণনায় রাসূলের প্রিয়তমা বিবি আয়েশা সিদ্দিকার কিছু একটা হারিয়ে গিয়েছিল, সেই হারানো বস্তুটা তিনি খুঁজতেছিলেন। এমত অবস্থাতে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মনে করেছেন কাফেলার সমস্ত লোকজন এসে গিয়েছে, এজন্য আল্লাহর হাবিব তার কাফেলাটা আবার পুনরায় চালু করলেন, পুনরায় শুরু করে দিলেন। চলো ও বাবাজি ভাই জানেরা, যে আপনারা এত অস্থির হচ্ছেন কেন? ওয়াজ ওরা করতেছে না আমি করতেছি? আমার দিক বলেন, এ কে ওয়াজ করতেছে? ওরা? হ্যাঁ, তাহলে ওই দিক ফিরে রয়েছেন কেন? আমার দিক ফিরে। ওয়াজ যেন ওরা করতেছে, সব নজর ওই দিকে। খুব অসুবিধা হচ্ছে ভাই। এই ভাইকে বলছি, ভাই আপনি বক্সের সামনে না আটকাবেন না, এই যে আমার মনিটরটা রয়েছে এর সামনটা আটকাবেন না, বক্তার বুক ফাঁকা হয়ে যাবে একদম, ওইটা আটকানো। হযরত আমার দিকে ধ্যান দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মনে করেছেন কাফেলার সমস্ত লোকজন তারা এসে গিয়েছে, এজন্য আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কাফেলাটা আবার ছেড়ে দিয়েছেন গন্তব্যের দিকে। খুব গভীরভাবে আমার কথাগুলো মনোনিবেশ করেন, কারণ রাসূলের বিবির সম্পর্কে একটা অপবাদ দেওয়া হয়েছিল, মিথ্যা অপবাদ, আর আমি সেই মিথ্যা অপবাদটা খণ্ডন করছি। রাসূলের বিবি আয়েশা সিদ্দিকা অপরাধী ছিল কিনা ভালোভাবে বুঝতে হবে, নাইলে আবার কাল সকালবেলা চাঁদ দোকানে গিয়ে বলবেন হাসিবুর হুজুর এসে নবীর বিবি আয়েশা সিদ্দিকার বলে গেছে জেনাকারিনী, নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য আলোচনা করতে গেলে শান্ত ব্রেনের দরকার, শান্ত মজলিসের দরকার। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আবার যখন তার কাফেলাটা পরিচালনা করে দিলেন, রাসূলের সব সাহাবারা বেরিয়ে গেল, কিন্তু দুর্ভাগ্য রাসূলের প্রিয়তমা বিবি আয়েশা সিদ্দিকা তিনি যে ইস্তেনজাতে গিয়েছিলেন, ইস্তেনজা তো দূরে গিয়েছিলেন, তখনও ফিরতে পারিনি। আর আমার নবীও জানেন না যে আয়েশা সিদ্দিকা ইস্তেনজাতে গিয়েছেন, এজন্য আর আয়েশার যে বাহনটা সেটা চেক করা হয়নি, চলতে লেগেছেন। এখন আম্মা জান আয়েশা সিদ্দিকা তার প্রয়োজন মিটিয়ে তিনি যখন যে জায়গায় কাফেলা ছিল সেই জায়গাতে এসেছেন, এসে দেখছেন রাসূল সহ কাফেলার সব লোকজন চলে গিয়েছে মদিনার দিকে। আল্লাহর হাবিবের প্রিয়তমা বিবি আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা ছিলেন বিরাট বুদ্ধিমতী, বিরাট জ্ঞানবান। আমি আগেই বলেছি নবী সাহাবাদের ভিতরে
রাসূলের পরে সব থেকে জ্ঞান বেশি আয়েশা সিদ্দিকার। এত জ্ঞানী মহিলা, অল্প বয়স্ক, এজন্য তিনি ওখানে দাঁড়িয়ে ভাবতেছেন আমি যদি টুকটুক করে হাঁটা লাগাই, এরপরে রাসূল যদি জানতে পারে আয়েশা এই টিমের ভিতরে নেই, তো রাসূল হয়তো কাউকে খোঁজার জন্য পাঠাবেন, তিনিও আমার খুঁজতে গিয়ে হয়রান হবে আর আমিও তাদের নাগালে পাবো না। তার থেকে ভালো হয় যে জায়গায় হারিয়েছি রাস্তার ধারে এই জায়গাটায় দাঁড়িয়ে থাকি। হতে পারে রাসূল কাউকে পাঠাবেন, নতুবা রাসূল যখন কোন কাফেলা কোন জায়গাতে প্রেরণ করতেন, আমার নবী এত জ্ঞানী, এত জ্ঞানী, এত জ্ঞানী, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কাফেলাটাকে দুটো ভাগে ভাগ করতেন। সামনের কাফেলা দিতেন লম্বা কাফেলা, অনেক মানুষের সমারোহ থাকতো সামনের কাফেলা, আর রাসূল পিছনে দু তিনজন অল্প গুটি কতক ব্যক্তিকে পিছনে দিতেন, অনেকটা দূরত্বে থাকতো তারা। বোঝানোর জন্য বলছি, ধরেন লক্ষণকাঠির এখানে একটা টিম, বড় টিমটা চলছে, সসনে বাজারের ওখান থেকে আসবে ছোট টিমটা। এর কারণ হলো সামনের এই বড় টিম যেতে গিয়ে যদি কোনো মালপত্র কিছু ফেলে রেখে যায়, পিছনের যে তিন চারজন বা পিছনে যে দলটা আসবে তারা ওই সামানগুলো কুড়িয়ে নিয়ে রাসূলের দরবারে পৌঁছে দেবে। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। এ আমাদের ব্রেনে খেলবে না, নবীর ব্রেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সেদিন একজন সাহাবা ওই রকম পিছনে রয়েছে, ছোট কাফেলা তো, সামনে লোক ভারী, পিছনে রয়েছে একজন, তার কাছে রয়েছে বাহন, সে বাহনে করে আসতেছিল, কিন্তু দূর থেকে ফলো করলো রাস্তার কিনারায় সাইটের দিকে জবুথবু হয়ে বসে রয়েছে। দূর থেকে দেখে তো মনে হচ্ছে ওটা রাসূলের বিবি, আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা। এজন্য তিনি একদম নিকটে এলেন আর দূর থেকে জিজ্ঞাসা করলেন আপনি কি আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা? কারণ আয়েশা সিদ্দিকা তো ঢেকে ঢুকে রয়েছে, পর্দায় রয়েছে, চেনা যাচ্ছে না। আমার দেশের কচির মার মতো মুখ আলগা করে, দেহ আলগা করে তো আয়েশা ঘোরাফেরা করতেন না। আয়েশা এত সুন্দর করে পর্দা আবৃত হয়ে রয়েছে। রাসূলের ওই সাহাবাটা জিজ্ঞাসা করলেন আপনি কি আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা? পর্দার ভিতর থেকে জবাব দিলেন হ্যাঁ আমি আয়েশা সিদ্দিকা। আম্মা জান আপনি এখানে কেন? তো বলতে তো হয়, বলতে হবে না? যেই সমস্যা গিয়েছিলাম ইস্তেঞ্জায়, ফিরে এসে দেখি কাফেলা চলে গেছে, এখন আমি করব কি? এখানে রয়েছি। নবীর এই প্রিয় সাহাবাটি অত্যন্ত আদবের সঙ্গে, ইজ্জতের সঙ্গে রাসূলের প্রিয়তমা বিবিকে তার বাহনের উপরে তুলে দিলেন, উটের পিঠে সওয়ারির উপরে তুলে দিলেন, আর নিজে জমিনে আস্তে আস্তে করে ওই বাহনের লাগাম ধরে হাঁটতে লেগেছেন। রাসূলের বিবির পাশে তিনি বসলেন না, কি উঠে দুজনা যেতে পারতেন বলো? কিন্তু রাসূলের বিবির ইজ্জতের খাতিরে রাসূলের বিবি রয়েছে উপরে আর তিনি নিচে, লাগাম ধরে ধরে চলতেছিলেন। কিন্তু একদম নিকটবর্তী এলাকাতে এসে যাবার পর মুনাফিকেরা যখন দেখতে পেল এই দৃশ্য, তারা ভাবতেছে এই দেখো আয়েশা সিদ্দিকার কি চরিত্র খারাপ, নবী সাহাবার সঙ্গে নিশ্চয়ই পরকীয়াতে লিপ্ত, তাই আলাদা হয়ে গিয়েছিল দল থেকে, আলাদা হয়ে ওই পুরুষের সঙ্গে তার খায়সাত চরিতার্থ করেছে। আর একদম আমাদের নিকটে এসে সুফি সাজতেছে, একজন রয়েছে ওপরে আর একজন রয়েছে নিচে, অথচ টোটাল পথটা নবীর সাহাবা রাসূলের প্রিয়তমা বিবি আয়েশা সিদ্দিকাকে এতটা ইজ্জতের সঙ্গে এনেছেন। কারণ নবীর বিবি শুধু আয়েশা সিদ্দিকা না, নবীদের কোন বিবি, নবীর বর্তমানে বলুন আর অবর্তমানে বলুন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নন, তামাম নবীরা তার বিবিদের অবর্তমানে বলুন আর বর্তমানে বলুন, মারা যাবার আগে বলুন আর মারা যাবার পরে বলুন, নবীর বিবিদের জন্য দুনিয়ার কোন পুরুষের বিবাহ করা জায়েজ নয়, ওটা হারাম, ওটা
হারাম। আমি বোঝানোর জন্য বলছি অন ক্যামেরা। হাসিবুর মারা গেছে, হাসিবুরের গিন্নিটা যদি রাজি হয় আর একটা যুবক বিয়ে করতে পারে, পারে না? পারে না? পারে। কিন্তু নবীর বিবি, নবী ইন্তেকাল করার পর নবীর বিবিরে কেউ বিবাহ করতে পারবে না, ওটা হারাম, ওটা হারাম। এই মাঝে মধ্যে কিছু লোক বলে না নবী আমাদের মতন, আমি তাদের বলি নবী আমাদের মতন না, গোমরা। তোর তুই মরে যাওয়ার পরে বা তুই তালাক দিলি, তোর বিবি আরেকজন বিবাহ করতে পারবে, কিন্তু নবীর বিবিদের নবীরা তালাকও দিতেন না, কারণ তালাক দিলে ওই মহিলাগুলো তার কেউ বিবাহ করবে না। করবে? নবীরা যদি তালাক দেয়ও বা রাসূলরা মারা যাবার পরেও ওই মহিলাটার জন্য অন্য কোন পুরুষ হালাল নয়। এজন্য রাসূল বিবাহ করেছেন পর পর 9টা, মতান্তরে 11টা, কোন মহিলাকে রাসূল তালাক দেননি। এই কারণে কেন বলেন দিন, যে আমি যেটারে ছেড়ে দেবো ওই আর কেউ বিয়ে করবে না, ওরে কেউ বিয়ে করবে না, এই জন্য মাথায় ঢোকান। তো আয়েশা সিদ্দিকা তিনি যখন ফেরত এলেন, তো রাসূলের সাহাবাদের ভিতরে কেউ কেউ একটা ধারণা জন্মাচ্ছে, 5 জন যদি একটা কথা বারবার বারবার বলে না, যত ভালো লোকই হোক না কেন, তার কানের কাছে বারবার ওই কথাটা পড়লি একবার একটু মনে হয় তাই তো কিছু না কিছু ঘটেছে, নাহলে কে এত রটতেছে, মনে হয় না? হয় না? কথা বলে। আপনারা যদি বারবার 5 বার যদি কোনো আলেম বা আপনারা যদি বলেন যে হাসিবুর টাকা চোর, হাসিবুর চোর, বা হাসিবুর ডাকাত, কি হাসিবুর অমুক করেছে, কি তমুক করেছে, ইত্যাদি ইত্যাদি, যে কোনো একটা অপবাদ দিন, আর 5 জন যদি বারবার বলে না, তো একটা মানুষের কাছে 5 জনের মুখ থেকে ওই কথাটা এলি, তখন তার মনে একটা ধারণা জন্মাতে পারে যে সবাই তো বলতেছে ওই রে চোর, তাহলে কি নিশ্চয়ই ছেলেটা চোর নাকি। যেমন আমার সমাজে, আমি বোঝানোর জন্য বলছি, আমি দালালি করতে বসিনি, দালালিও করব না। আমার সমাজে এক্ষুনি হিংসার কারণে, অন্য কিছু না, এই আমাদের মুফতি আব্দুল কাইয়ুম সাহেব হুজুর, আমি নাম উল্লেখ করেই বলতেছি, কেউ কোন আলেম হয়তো তার উপরে মিথ্যা তোহমাত দিচ্ছেন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে। কখনো বলতেছে পাগড়ি চুরি করেছে, আবার কখনো বলতেছে আমিরে শয়তান। কি আমিরে শয়তান মানে কি জানেন? জানেন আপনারা? মানে শয়তানের যিনি নেতা, শয়তানের যিনি আমির। কিছু বুঝতে পারতেছেন? বোঝেন ভাই, খারাপ ভাবে নেবেন না, আমি কারোর বিরোধিতা করছি না, কিন্তু এতটুকু কথা আমি আপনাকে বলছি, মানুষ মাত্র তাদের ভুল থাকতে পারে, সে কাইয়ুম সাহেব হোক, আমি হোক, আপনি হোক, মানুষের দ্বারা ভুল হওয়া স্বাভাবিক। যদি কোনো মানুষের ভুল হয়, তার ভুলটা ধরিয়ে দেওয়ার দরকার, ভুলটা ধরিয়ে দেওয়ার দরকার। কিন্তু ভুল না ধরিয়ে দিয়ে, আদৌ তার কোনো ভুল হয়নি, কোনো অন্যায় হয়নি, আমি তার নামে তোহমাত দেবো, অপবাদ দেবো, এটা শরিয়াত অনুমোদন দেয়নি, এটা শরিয়াত দেয়নি অনুমোদন। কিন্তু যারা দিচ্ছে, এই যেরকম পাগড়ি চুরি, আমি আগেও একটা স্টেজে বলেছি একদিন, আজকেও বলতেছি, এই পাগড়ি চুরির অপবাদটা না একদম পুরো ডাহা মিথ্যা কথা। যেই বলুক, এ টু জেড যেই বলুক, ডাহা মিথ্যা কথা। আমি দালালি করতে বসি না, বিশ্বাস করুন, আল্লাহর কসম খেয়ে বলছি, সেই মজলিসে আমি ছিলাম, যে মজলিসে ওই পাগড়িটা মুফতি সাহেব হুজুরকে কোন একজন ব্যক্তি দিয়েছিল, আমি সেই মজলিসে উপস্থিত ছিলাম। কে দিয়েছিল? অন ক্যামেরাতে বলছি, এ শুধু আপনারা শুনতেছেন না, বল হাজার হাজার মানুষ শুনতেছে, অন ক্যামেরাতে বলছি। জামিয়ায় ওই আবু ইব্রাহিম হুজুরের একটা স্মৃতি সভা হয়, মরহুম মাগফুর আবু ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি, তার স্মৃতি সভা হয়। সেই স্মৃতি সভাতে আবু ইব্রাহিম হুজুরের যিনি দীর্ঘদিনের দরবার খাদেম মাওলানা আব্দুল হালিম সাহেব, তিনি এলেন, দাওয়াত করার কারণে হোক আর তিনি হুজুরের মহব্বতে হোক এসেছেন। তো আসার পরে তিনি হুজুরের বিষয়ে 2-4 কথা বলতে গিয়ে বললেন যে আবু ইব্রাহিম সাহেব যখন পৃথিবী থেকে চলে যাচ্ছেন, বিদায় নিয়ে যাচ্ছেন, তো বিদায় নেওয়ার আগে তিনি কয়েকটা কথা বলেছেন। তার ভিতরে একটা ওসিয়াত হলো যে আমার একটা ব্যবহার করা পাগড়ি রয়েছে, এই পাগড়িটা তুমি মুফতি সাহেব হুজুরকে দেবে। আর একটা জামা নাকি আর একজন কাকে দিতে বলেছে, এরকম 2-3 জনের নাম বললো যে এরকম এরকম দিতে বলেছে। ওই ভিডিওটা সার্চ করে আপনিও দেখে নিতে পারেন। বলল,
বলার পরে উনি নিজেই দেখলাম ওই পাগড়িটা একটা সবুজের মতো না কি একটা রঙের একটা পাগড়ি, আমার সঠিকটাই স্মরণ নেই, মানে রংটা স্মরণ। ওই পাগড়িটা নিয়ে হুজুরকে হাদিয়া হিসাবে দিলেন, যে হুজুর ওসিয়াত করে গিয়েছিলেন আমি তার খাদেম হিসাবে ডিউটিটা পালন করলাম, এই না বরকত হিসাবে। এখন তিনি নিয়েছেন, এখন কেউ দিয়েছে আর কেউ নিয়েছে, এটারে চুরি করা বলে? ঝট করে বলেন। আমি আপনারা আমার দাওয়াত করেছেন, আমি এখান থেকে বাড়ি যাব, বাড়ি যাওয়ার সময় এরা আমার টাকা দেবে, কম দেখ বেশি দেখ যাই দেখ দেবে, তো ওরা টাকা দেবে আর আমি নিয়ে বাড়ি যাব, এটারে চুরি বলে? ঝট করে বলেন, চুরি কারে বলে? না বলে, আর ওটা না বলে হলো আমি বলো কারো দালালি করতেছি, এইবার বোঝেন আমার কথাগুলো কেন বলতেছি, এইবার মাথায় ঢোকান। হযরত রাসূলের বিবির নামে অপবাদ দেওয়া হয়েছে, ঘাড়া কোথায় মারতেছি বোঝেন। আমার মতন চুনোপুটির নামে যদি কেউ অপবাদ দেয়, কিচ্ছু না, কিচ্ছু না। তোমার নবীর নামে কম অপবাদ দেওয়া হয়নি। আমার নবী কি পাগল ছিল? ঝট করে বলেন, পাগল ছিল? আমার নবীর অপবাদ দেওয়া হয়েছিল পাগল, নাউজুবিল্লাহ। আচ্ছা, আমার নবী কি ধর্মদ্রোহী ছিলেন? ঝট করে বলেন। না, আমার নবীরে অপবাদ দেওয়া হয়েছিল ধর্মদ্রোহী। আমি দলিল দিয়ে বলতেছি, নবীর ছেলে ছিল না বলে বলা হতো নেস কাটা। কি বলা হতো? নেস কাটা, বেড়ে, নির্বংশ। ওই নেস কাটা, বেড়ে, নির্বংশ বলার কারণেই আল্লাহ কোরআন শরীফে সূরা আসর 30 পারার ছোট্ট একটা সূরা রয়েছে, এই সূরা কাউসার, এই সূরা কাউসারের শেষ আয়াতে আল্লাহ ওদের বিরুদ্ধে হুঙ্কার দিয়েছেন। আল্লাহ বললেন, নেস কাটা, বেড়ে, নির্বংশ আমার নবী না, বরং নেস কাটা, বেড়ে, নির্বংশ হলো তারা। কারা? যারা নবীর নামে অপবাদ দেয়। একটু বলেন সুবহানাল্লাহ। নবীন নিয়ে যারা হিংসা করেছে, যারা অপবাদ দিয়েছে, আল্লাহ তাদের একটারও বলো ভালো রাখি না, একটারও ভালো রাখি না। সাময়িক ফুলে ফেঁপে কলা গাছ, তারপরই ডুমভটাস। এই যে বেলুন গুলো দেখতে পাচ্ছেন, বেলুন হাওয়া দিয়েছে তো ফুলে ফেঁপে কলা ব্যাংক বানাইছ না, একটা সুমিদের টুকলি এরকম করলে শেষ। নবীন নিয়ে যারা চক্রান্ত করেছে, জি, তাদের একটারও অবস্থা ভালো হয়নি। আবু লাহাব চরম বিরোধিতা করত, ওর তো এমন মৃত্যু হলো যে ওর লাশটা কবরে রাখবে এরকম লোক খুঁজে পাওয়া যাচ্ছিল না। টাকা দিয়ে লাশের কাজ যারা করে তাদের ভাড়া করে এনে তাদের বলা হলো, এই লাশটাকে একটুখানি কবরে দিয়ে দাও, কবর টবর পুড়ে পচে দুর্গন্ধ হচ্ছে, যে কোনো একটা ব্যবস্থা করো। কিরকম মৃত্যু হলো? আল্লাহ কোরআন শরীফে 30 পারা সূরা লাহাবে ঘোষণা করেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাবের হস্ত যুগল এবং সে নিজে। আল্লাহর ঘোষণা। আল্লাহ পরের আয়াতে বললেন, তার উপার্জিত অর্থ এবং তার সন্তান সন্ততি তার কোনো কাজে আসবে না। মহান আল্লাহর কথা কতটা সত্য, কোরআনের বাণী কতটা সত্য, সেটা বিশ্ববাসীকে দেখিয়ে দিয়েছে আবু লাহাবের ওই ঘটনার মধ্য দিয়ে। আবু লাহাবের ছেলেপিলে ছিল অনেক, ছেলেপিলে অনেক ছিল, টাকা পয়সাও ছিল, ধনী। ও বলো নবীর আপন চাচা। আবু লাহাব নবীর আপন চাচা। সেই আবু লাহাবের টাকা পয়সা বিরাট হবার কারণে ভাই অহংকার বেড়ে গেল। টাকা থাকলে একটু গা গরম থাকে না, মাটিতে তখন আর পা দিতে ইচ্ছা হচ্ছে না, সবাই না, কিছু লোক। আবু লাহাবের ওই অবস্থা হলো। দেখা গেল আল্লাহ হুঙ্কার দিয়েছিলেন। কেন আল্লাহ তার ধ্বংসের কথা বলেছিলেন? যেদিন কোরআনের এই আয়াতটা নাজিল হয়েছিল, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, হে নবী আপনি আপনার নিকটাত্মীয়দের কাছে কলেমার দাওয়াত, নিকটাত্মীয়দেরকে ভীতি প্রদর্শন করুন, ভয় দেখান। রাসূল ভয় দেখাচ্ছিলেন, ইতিহাস জানা, 1 মিনিটের জন্য বলছি, যেটা না বললে বোঝাতে পারবো না। নবী সাফা পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে শুধু বলছিলেন, আচ্ছা আমি যদি বলি পাহাড়ের পৃষ্ঠদেশে একদল মানুষ রয়েছে, সৈন্য রয়েছে, আত্মগোপন করে তোমাদের উপরে আক্রমণ করবে বলে তোমরা বিশ্বাস করবে? তারা বলল নাম, হ্যাঁ। তারা কি বলেছিল? হ্যাঁ। কেন বিশ্বাস করব? কারণ আপনার জবান থেকে আমরা কখনো কোনো মিথ্যা কথা শুনিনি। একটু বলেন সুবহানাল্লাহ। আর একটা আওয়াজ দিয়ে বলেন। আচ্ছা নবী মিথ্যা বলিনি, কাফেররা সার্টিফিকেট দিয়েছে, এটা আপনাদের রাগ হচ্ছে নাকি? রাগ হচ্ছে?
সেই কথাগুলো যখন রসুল এবার আযাবের ভয় দেখালেন, জাহান্নামের কথা বললেন, মানুষগুলো এবারে বিরূপ মন্তব্য করতে করতে চলে যাচ্ছিল। আর নবীর চাচা একটা পাথর তুলে রসুলের গায়ে এইভাবে ছুঁড়ে রসুলের দিকে ছুঁড়ে মারলেন আর বললেন, মোহাম্মদ, সকালবেলা তুমি এই জন্য ডেকেছিল, ধ্বংস হও তুমি। ব্যাস, এই যে ধ্বংস হও, এই কথাটা আমার আল্লাহ বরদাস্ত করেনি। রাসূল মেনে নিয়েছেন, ধৈর্য ধরেছেন, কিন্তু আমার আল্লাহ বরদাস্ত করেনি। সঙ্গে সঙ্গে জিবরাইলকে পাঠিয়েছেন, জিবরাইল যাও, রাসূলের দরবারে চলে যাও। জিবরাইল এসে হাজির। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, মহান আল্লাহ শুনিয়েছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাবের হস্ত যুগল, এবং সে নিজেও ধ্বংস হয়ে গিয়েছে। কোরআনের এই সূরা নাজিল হওয়ার কোন বর্ণনায় 7 বছর আর কোন বর্ণনায় 10 বছর পর আবু লাহাব ধ্বংস হয়েছিল। এমন মর্মান্তিক ধ্বংস আপনি কল্পনা করতে পারবেন না। তার হয়েছে কুষ্ঠরোগ, আর ও চতুর্দিকে ছড়িয়ে গেছে, যে ওর হয়েছে এমন একটা রোগ, ওর ধারে পাশে যে যাবে সে ওই রোগে আক্রান্ত হবে। আর কেউ যাবে আর ওর ধারে পাশে, কথা বলেন, কেউ যাবে? নিজের ছেলে পিলেরা তাও তারা যেতে চাইলো না। তারা ওই বাড়ির নোংরা আবর্জনা ফেলা জায়গাতে ওখানে ফেলে রেখে দিল। বেশ কয়েকদিন ওই জায়গাতে ওই অবস্থায় থাকার পরে মারা গেল। মারা যাবার পরে 3 দিন ধরে ওই জায়গায় পড়ে পচতেছে। কেউ একবার একটু দেখার লোক হয়নি, আর কেউ একটু মাটি দেবে, গা ধোয়াবে, সে লোক খুঁজে পাওয়া যায়নি। শেষে দেখা গেল টাকার বিনিময়ে কবর খোঁড়ার লোক, লাশ দাফন করার লোক কিছু আনা হলো, আর তাদের দিয়ে কবর খুঁড়ে হযরত, আজ আপনাদের যেটা সুবিধা হবে সেটা করুন, আপনাদের সুবিধা অনুযায়ী আপনাদের যেটা সুবিধা হবে সেটা করুন। হযরত আমার দিকে ধ্যান দেন, তো মাথায় রাখুন, অযথা তর্ক বিতর্ক করুন। দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাই, তাহলে আমি আপনাদের এক্ষুনি কি শোনাচ্ছিলাম? আবু লাহাবের ধ্বংসের কাহিনী। আবু লাহাব তার ওই টাকার বিনিময়ে কিছু লোকজন ভাড়া করে আনা হলো। তো তাদেরকে যখন আবু লাহাবের ছেলেরা বলছিল যে দেখো আমার এই বাপের একটা কবরের ব্যবস্থা করে দাও, টাকা যা লাগবে দেবো, তবে একটা শর্ত, আমরা বলো ওই লাশটার গায়ে হাত দেবো না। কারা বলছিল? আবু লাহাবের ছেলে পিলে। তো তখন তারা বললো যে আপনারা যখন হাত দেবেন না, হাত তো আমরাও দেবো না। আপনাদের বাপ, আপনারা হাত দেবেন না, আমরা হাত দেবো, আমরা এই চলবো। তো তখন ওদের হাতে পায়ে পড়ে কোন মতে ওদের বোঝানো হলো টাকা ভাই বেশি লাগে, দেওয়া হবে, একটা গতি কর। তো তখন তারা সিদ্ধান্ত টানলো, শোনো, আমরা এই লাশটার জন্য বড্ড জোর লাঠি সোঁটা দিয়ে, কাঠ দিয়ে, গুঁতো মেরে মেরে, ঠেলা মেরে মেরে একটা গর্ত মতো খুঁড়ে তার ভিতরে ফেলে দিয়ে মাটি চাপা দিতে পারি। যদি রাজি হও তো মা লাগে ফেলো। বুঝলেন কিছু? এইভাবেই আবু লাহাবের ধ্বংস হলো, আবু লাহাবের মাটিও চাপা দেওয়া হলো এইভাবে। কেন বলেন দিন? নবীর প্রতি ছিল বিরাট হিংসা। নবী যে তো কলেমার দাওয়াত দিতে গেলেই, রাসূলের কলেমার দাওয়াত দেওয়া শুরু হলেই এ দূর থেকে ফলো করত। ওই মনে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে লোকটা ঢুকে যাবে, ও পিছন 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 গিয়ে যেই রাসূলের কথা বলা শেষ হতো, আর উনি পিছন দিয়ে বলতো, শোনো, ওই আমার এই ভাতিজা, ও না মিথ্যাবাদী, নাউযুবিল্লাহি মিন যালিক, ওর কথা শুনো না, ও ধর্মদ্রোহী, ইত্যাদি ইত্যাদি বলে মানুষকে রাসূল থেকে পৃথক করে দিতেন। একজন জালিম
আমার ভাই ও বাবাজিরা আমার, ভুল আমাকে নেবেন না, ভুল আমাকে বুঝবেন না। আমি আপনাদের বোঝাতে চাইছিলাম আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন নামে তহমাত দেওয়া হলো, কিন্তু মহান আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে জানিয়ে দিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহকে, সাথে জগৎবাসীকে এটাও জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষেরা, আমার নবীর বিবি আয়েশা সিদ্দিকা তিনি ওই কর্মে ওই অপরাধের অপরাধী নন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে এতটুকু নিবেদন করছি, কোন মানুষের প্রতি হিংসা বিদ্বেষ রাখবেন না, কোন মানুষকে অপবাদ দেবেন না, কোন মানুষকে তহমত দেবেন না। আল্লাহ এই দুনিয়া জিন্দেগিতে আমাদেরকে পাঠিয়েছে পরকালের জন্য পাতেও সঞ্চয় করার জন্য। দুনিয়ার এই জমিন থেকে আমরা পরকালের জন্য পাতেও সঞ্চয় করব। আমরা এই জিন্দেগিতে দুনিয়ার কাজকাম করার পাশাপাশি পরকালের জন্য কাজকাম, পরকালের জন্য পাতেও সঞ্চয় করব। আমি আগেও বলেছি, এখনো বলছি, হয়তো আমি নামাজ পড়ি, কিন্তু আমার একটা অভ্যাস রয়েছে, আমি মানুষের নামে অপবাদ দেই। আমি নামাজ পড়ি, আমার একটা অভ্যাস রয়েছে, মানুষকে আমি প্রচন্ড ভাবে গালমন্দ করি। আমি নামাজ পড়ি, মানুষের থেকে আমি প্রচন্ড পরিমাণে হিংসা করি। হিংসা করা জায়েজ কিছু কিছু জায়গাতে, কোন জায়গাতে যেখানে হিংসা করা জায়েজ সেই জায়গাগুলো হলো, কেউ দান করেছে 500 টাকা, আপনি তার উপরে হিংসা করে 1000 দান করেন, কিন্তু কেউ যদি 500 দান করে, আমি ওখানে হিংসা করব না, আমি ওখানে 50 টাকায় কাজ সারবো। কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, হিংসা ওখানে করুন, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি ওর উপরে হিংসা করে রাতের বেলা উঠে যান, গভীর রজনীতে দাঁড়িয়ে যান, তাহাজ্জুদের নামাজ আদায় করুন। কারণ ও ব্যক্তি তাহাজ্জুদের নামাজ পড়েন, আপনি তাহাজ্জুদের নামাজ পড়ুন। তাহাজ্জুদের নামাজের বড় ফজিলত। ও বাবাজি ভাইজানেরা আমার, জীবনে যারা তাহাজ্জুদের নামাজ পড়েন না, আমি তাদের বলতেছি একটু মাঝে মধ্যে পড়বেন, কোনো ভয় নেই, কোনো টেনশন নেই। তাহাজ্জুদের নামাজ পড়বেন, নফল নামাজের নিয়াত করবেন, সুন্নতের নিয়াত করলেও চলবে। ওই নফল নামাজ বা সুন্নতের নিয়াত করে নামাজ সমাধা হয়ে যাবার পর, নামাজ কমপ্লিট হয়ে যাবার পর রবের দরবারে দুটো হাত তুলে মনের আকুতি, মনের যন্ত্রণার কথাগুলো সব ব্যক্ত করতে থাকুক। ও রব্বুল আলামিন আল্লাহ, এই দুনিয়া জমিনে আমার বড় রিজিকের কষ্ট, আল্লাহ আল্লাহ আপনি আমার ইজ্জতের রিজিক দান করুন। শুধু বলে বেড়ান হুজুর রিজিকের অভাব, রিজিকের অভাব। আমি তাবিজ দিচ্ছি, গভীর রাতে উঠে পড়ুন, তাহাজ্জুদের নামাজটা আদায় করুন, রবের দরবারে চেয়ে নেন। কারণ আমার আপনার নবী, নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, রাত যখন গভীর হয়ে যায়, তাহাজ্জুদের নামাজে রক্ত নেমে যায়, মহান আল্লাহ পৃথিবীর নিকটতম আসমানে নেমে আসেন, আর আমাদের ডেকে 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 বলেন, বান্দা কার কি লাগবে চাইতে থাকো, কার কি লাগবে বলতে থাকো, আমি আল্লাহ পাক তোমার চাহিদা পূরণ করে দেব। রাত যখন গভীর হয়, আমাদের তখন চাওয়ার সময় থাকে থাকে তখন ঘুমাবো। অথচ আল্লাহ কোরআনে বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমি আল্লাহ আমায় ডাকো, আমি আল্লাহ আমায় স্মরণ করো, আমি আল্লাহ তোমার ডাকের সাড়া দেব। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। ডাকার মতো যদি ডাকতে পারি, ডাকের সাড়া পাওয়া যাবে না, যাবে না? কথা বলে, ফাঁকি মারা ডাকা না ডেকে একটু রাত্রি ওঠেন, তাহাজ্জুদের নামাজটা পড়েন। এই ঠান্ডার সময় লোক আরাম করতেছে, আপনি ওই ঠান্ডা পানিতে একটু ওযু করলেন, আর বাড়ি যদি গিজার থাকে তা গরম পানিতে করলেন, না থাকে তো ওই ঠান্ডা পানিতে একটু ওযু করে নেন, নিয়ে 4 রাকাত পারেন, 8 রাকাত পারেন, 12 রাকাত পারেন, শরীরে যা কুলায়, যে করাকাত কুলায় তাই পড়েন। তারপরে চোখ ভরা পানি নিয়ে, শুকনো না, শুকনো না, একটু চেষ্টা করবেন, চেষ্টা করার পরে না বার হলে আলাদা বিষয়, কিন্তু চেষ্টা করবেন চোখ দিয়ে 2 ফোঁটা যেন
পানি পড়ে। কারণ রাসূল বলেছেন বান্দা যখন আল্লাহর দরবারে কিছু চায়, বান্দা চোখের পানি নাকের অর্ধেক আসার আগে আল্লাহর হাবিব বলেছেন ওই বান্দার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আমরা তো চাবো শুকনো, আমরা চাবো কি বলেন বলেন, শুকনো। দরকার ভিজুনি, দরকার ভিজুনি, আমরা শুকনো। ওইরকম শুকনো চাই বলে দুয়ারও হাল হয় ওইরকম। ব্যথা নেবেন না। দোয়া কবুল না হওয়ার কয়েকটা কারণ, 1 মিনিটে বলছি। আমাদের খাওয়া দাওয়া ভালো না। 2 নাম্বার, আমরা যখন কোনো দোয়া করি ওই দোয়ার প্রতি পূর্ণ তাওয়াক্কুল থাকে না রবের উপরে যে আল্লাহ আমার এই দোয়াটা কবুল করবেন, এই বিশ্বাস থাকে না। 3 নাম্বার, আমাদের দোয়ার ভিতরে রাসূলের প্রতি দরুদ পড়তে ভুলে যাই। 4 নাম্বার, আমরা যখন দোয়া করি ওই দোয়ার ভিতরে বাপ মার জন্য আমরা দোয়া করতে পারি না। এইগুলো মেনে চলেন, দেখেন দিন আপনার দোয়া কবুল হয় কিনা। আমার ভাই ও বাবাজিরা, আমার আলোচনা এখানে নয়, ফিরে চলুন। আমি আপনাদের বোঝাচ্ছিলাম খালি হিংসা করবেন না। হিংসা করলে দুনিয়া জমিনে আমরা যে আমলগুলো করি ওই আমলের নেকিগুলো হিংসার কারণে বরবাদ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, পুড়ে ছাই হয়ে যায়। ও বাবাজি ভাইজানেরা, হিংসা করে কখনো কাউকে দমাতে পারবেন না, বরং যার প্রতি আপনি হিংসা করবেন তার হবে জয় জয়াকার, আর আপনি হিংসা করে আপনি যাবেন ফেঁসে। হিংসা করলে তার অধঃপতন। আওয়াজ তোলেন। ফেরাউন হিংসা করত নবী মুসার প্রতি। কার প্রতি? নবী মুসার প্রতি। অধঃপতন কার হয়েছিল? ফেরাউনের না মুসার? কথা বলেন, কথা বলেন। ফেরাউনের। নমরুদ হিংসা করত নবী ইব্রাহিম আলাইহিস সালামের উপরে। অধঃপতন কার হয়েছিল? বলেন বলেন। নমরুদের। এই ফেরাউন মারা যাবার পরে নবী মুসারে আরেকটা লোক খুব জ্বালিয়েছিল। ও লোকটার নাম হলো কারুন। কি বলেছি বলেন দিন? কারুন। হারুন না বলো। হারুন আবার নবী মুসার বড় ভাই, তিনি হলেন আল্লাহ পাকের একজন নবী। আর কারুন হলো নবী মুসার চাচাতো ভাই। আমার দেশে কিছু লোক এরকম বলে, হুজুর চাচাতো ভাইরা কি জ্বালানি জ্বালাচ্ছে, সহ্য করতে পারতিস না, একটা তাবিজ দেন। আমি শোন ভাই, তাবিজ কালাম দে, চাচাতো ভাইদের রোধ করতে হবে না। ও নবী রাসূলদেরও কম জ্বালানি জ্বালায়নি চাচাতো ভাইরা। কম জ্বালিয়েছিল? কথা বলেন। আমার নবীর চাচাতো ভাই আবু লাহাবের বেটা উতাইবা আর উতবা, দুটো নাম বলছি, উতাইবা আর উতবা। এরা নবীর আপন চাচাতো ভাই। এদের সঙ্গে রাসূলের দুজন কন্যার বিবাহ হয়েছিল, কিন্তু রাসূলের প্রতি হিংসার কারণে, শুধুমাত্র হিংসার কারণে কোরআনের ওই আয়াত, ওই সূরাটা নাজিল হলো, সূরা লাহাব। এই আয়াত নাজিল হয়ে যাওয়ার পরে বাপার মতো গুমরে গুমরে মরে। ছেলেগুলোর কানের কাছে ফিসমন্তর দেয়, যা কিছু শোনানোর পরে ছেলে দুটো বাপের কারণেই রাসূলের দরবারে এলো। আর আল্লাহর নবীকে বলতেছিলেন, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার দুটো কন্যার সঙ্গে আমরা দুই ভাই সংসার করব না, আমাদের জীবন থেকে তাদের পৃথক করে দিলাম। তার মানে তালাক, তার মানে বিবাহ বিচ্ছেদ। রাসূল বলছিলেন, আচ্ছা ও আমার মেয়েদের অপরাধ, মেয়েদের অন্যায়টা, আমার উপরে কোরআনের আয়াত নাজিল হয়েছে, তোমরা আমারে দোষী ভাবতে পারো, কিন্তু আমার মেয়েগুলো কি দোষ করেছে? যদিও আমার নবীর কোনো দোষ নেই। হযরত মাথায় ঢোকান, তারা তো রাসূলের উপরে চড়াও হলো। এই উতাইবা নামীয় ছেলেটা নবীর উপরে চড়াও হলো, এমন ভাবে বেউজ্জতি করলো, আল্লাহর নবীর পোশাক পরিচ্ছদ গুলো ছিঁড়ে ফেলল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা ব্যথা পেলেন, এতটা কষ্ট পেলেন। নবী আমার আক্ষেপ করে বলতেছিলেন, আল্লাহ আপনার কুত্তাগুলোর ভিতর থেকে একটা কুত্তারে লেলিয়ে দেন এর উপরে। কার উপরে? উতাইবার উপরে। আপনি হয়তো ভাববেন এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া করেছেন। আমি হয়তো কোন মজলিসে মুখ ফসকে বলে ফেলেছি যে নবীর বদদুয়া। আসলে এটা বদদুয়া না। যেখানে আল্লাহ পাক গজব নাজিল করবেন বা আল্লাহ পাক যেখানে ধ্বংসের কামনা করেছেন, সেখানে তো নবীরা রহমতের জন্য দোয়া করতে পারে না।
পারে না। এজন্যই তার আগেই তো কোরআনের আয়াত নাজিল হয়েছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা, ধ্বংস হোক আবু লাহাবের হস্তযুগল এবং সে নিজে। আল্লাহ তো ওদের ধ্বংসের কামনা আগে করেছেন, এজন্য পরে নবী বলতেছেন, আল্লাহ আমারে খুব জ্বালানো জ্বালাচ্ছে, তুমি কুত্তাদের ভিতর থেকে একটা কুত্তার উপরে লেলিয়ে দাও। আল্লাহ দিয়েছিলেন। সেদিন এই ছেলেটা বাণিজ্য করতে যাচ্ছিল, আর পথে যেতে যেতে একটা জায়গা সন্ধ্যা হয়েছে, তো তাঁবুটা গেড়েছে, সঙ্গী সাথী অনেক ছিল, তাদের ভিড় ভাট্টার ভিতর থেকে তিনি আওয়াজ দিলেন, শোনো আমি না সে একটা বাঘ দেখতে পাচ্ছি, নেকড়ে বাঘ, তোমরা কি পাচ্ছ? তা বলে হ্যাঁ। তাহলে আমার না খুব ভয় লাগতেছে, মনে হয় সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিল আজ মনে হয় আমার উপর দিয়ে খন্ডাবে, আজ আমার উপর দিয়ে খন্ডাবে। ইতিহাস লম্বা, আমি ইতিহাস বলতে বসি, শুধু এতটুকু মাথায় ঢোকান। সে আমার নবীরে বিরাট জ্বালাতন করত, রাসূল তার জন্য এই যে উক্তিটা করেছিলেন, ছেলেটাও গেল ফেঁসে। আক্ষেপ করে বলছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছে মক্কায় আর আমি রয়েছি এত দূরে, কিন্তু দুর্ভাগ্য আজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে থেকেই এত শক্তি আল্লাহ তার দান করেছে, আমি এত দূরে রয়েছি, আমার শেষ করে দিচ্ছে। আমার ভাই ও বাবাজিরা আমার, এই উতাইবা নামীয় ছেলেটা আক্ষেপ করে বলতেছিলেন যে আজ মনে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই উক্তি, সেই কথাটা আমার উপরে খন্ডাবে। ও বাবাজি ভাইজানেরা আমার, দেখা গেল তাই সঙ্গী সাথীরা তাকে আশ্বস্ত করলেন, সান্ত্বনা দিলেন, ভাই কোনো চিন্তা নেই, কোনো টেনশন করবেন না, আপনার কাছে আমাদের নিবেদন, আপনার কাছে আমরা বলতে চাই, আপনার কাছে আমরা এটা শোনাতে চাই, আপনাকে আপনার কোনো ক্ষতি হোক এটা আমরা চাই না, প্রয়োজনে আমাদের এই মজলিসের মাঝখানে রাখবো আপনাকে, আমরা থাকবো চতুর্দিকে, ক্ষতি যদি হয় আমাদের হবে, তোমার কোনো ক্ষতি হতে দেব না। ও বাবাজি ভাইজানেরা, নিজেদের মাল সামান গুলো এক জায়গাতে টাল করে ওই টালের উপরে উতাইবা শুতে দিয়েছে, আর ওই মালপত্রের চতুর্দিকে ঘুরে 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 তারা বিশ্রামের জন্য প্রস্তুতি নিলেন। রাত যখন গভীর হয়ে গেল, ওই গভীর রজনী ওই নেকড়েটা আস্তে আস্তে নেমে আস্তে আস্তে চলে এলো, সে মানুষগুলোর ভিতরে শুকতে 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 আল্লাহর নবীর চাচাতো ভাই, চাচাতো ভাই আবু লাহাবের বেটা উতাইবারে সন্ধান পেয়ে গেল। এক লাফ দিয়ে উপরে উঠে দেখলো উতাইবা শুয়ে রয়েছে। উতাইবার সঙ্গে এমন ব্যবহার বাঘটা করলো, উতাইবা চিরজনমের মতো পৃথিবী ছেড়ে বিদায় নিল। নবীর জ্বালাতন করা, রাসূলের উপরে হিংসা করা 7 জনমের মতো আল্লাহ তারে মিটিয়ে দিলেন। আমার ভাই, এজন্য বলতেছি কারোর উপরে হিংসা করে ভাববেন না যে আমি জিতে যাব। হিংসা যদি করেছেন তো জানবেন আপনি অধঃপতন, আপনার অধঃপতন হবে। আবু জেহেল কুয়া খুঁড়েছিল, গর্ত গর্ত, আমার নবীর ফেলবে বলে। কার ফেলবে? পড়েছিল কে? বলেন বলেন। ইতিহাস তো আপনাদের জানা, আমার তো এই ওয়াজ করতে হবে না, এই ওয়াজ তো আপনাদের মুখস্থ। ও খুঁড়লো নবীরে ফেলবে বলে, কিন্তু পড়লো কে? সুতরাং সাহেব, তুমি অপরের জন্য যদি হিংসাত্মক নীতিতে চলো, কুয়া খুঁড়ছো, তো জানবে ও কুয়ায় সে পড়বে না, ও কুয়ায় তুমি পড়বা, ও কুয়ায় তুমি পড়বা। এজন্য মন থেকে হিংসা ঝেড়ে ফেলো, মন থেকে হিংসা ঝেড়ে ফেলুন। আল্লাহ পাশের বাড়ির লোকের দেশে আমারও দেবে, ওর দেশে আমারও দেবে। আমিও আল্লাহর কাছে চাই, আল্লাহর দরবারে তো কোনো জিনিসের কমতি নেই, পেয়ে যাবো। আমার ভাই ও বাবাজিরা আমার, ভুল আমাকে নেবেন না, আমি আপনাদের যে কথা বোঝাতে গিয়ে কানে চলে এসেছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ নন, বরং ওই নবীটার নাম বলেছি, নবী হযরত মূসা আলাইহিস সালাম। আল্লাহ পাকের একজন প্রচন্ড রাগী নবী, যার সম্পর্কে আপনারা শুনেছেন, যিনি এক চড় মেরেছিল, একটা কিপ্তি ছটফট করতে করতে মারা গিয়েছিল। মারবি তোমার, চড় কষিয়েছিল আজরাইল
ইসরাইলের মুখে পর্যন্ত। ওই নবীটার নাম হলো হযরত নবী মুসা আলাইহিস সালাম। নবী মুসা আলাইহিস সালাম তার চাচাতো ভাইয়ের নাম হলো কারুন। এই কারুন নামীয় ব্যক্তিটা ছিল সমাজে একজন প্রতাপশালী, ধনবান, বিরাট অর্থ সম্পদের মালিক। ভাই আমি কি কারোর পক্ষে কোনো মন্তব্য করেছি? কথা বলেন। আমি বলো কথা বলেছি যে কাউকে অপবাদ দেবেন না, মিথ্যা তহমাত দেবেন না। কারো ভুল হয়েছে তার ভুলটা ধরিয়ে দেন। আমরা মুসলমান ভাই ভাই, মুসলিম মুসলমান ভাই ভাই। আর এখন যে সময় এসেছে ভারতবর্ষে ভাই, এই পিরিয়ডটা, এই সময়টা এখন দলাদলি করার সময় না। বলো, ভারতবর্ষে ওয়াকফ সম্পত্তি নিয়ে বিল আসতেছে, ভারতবর্ষে ওয়াকফ সম্পত্তি নিয়ে বিল আসতেছে। এখন যদি মুসলমানেরা দলাদলি করে তো ওদের লাভ আমাদের ক্ষতি, ওদের লাভ আমাদের ক্ষতি। এখন দরকার যে যেখানে রয়েছে থাক, এক হয়ে মুসলিম সমাজ এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমাদের অধিকারটা আমাদের বুঝে নেওয়া। এটা মাথায় রাখুন আমার ভাই ও বাবাজিরা আমার। ভুল আমাকে নেবেন না, ভুল আমাকে বুঝবেন না, আমার কথাগুলো মাথায় ঢোকান। ও বন্ধু, আল্লাহ পাকের নবী হযরত নবী মুসা আলাইহিস সালাম তার একজন চাচাতো ভাই, চাচাতো ভাইটার নাম হলো কারুন। ও বাবাজি ভাই জানেরা, এই কারুন নবী মুসাকে তো কম জ্বালানো জ্বালাইনি। তার কারণ হলো তারও ছিল মনের ভিতরে হিংসা। কি হিংসা? কারুন ছিল ধনবান, বিরাট সোনা দানার মালিক, অর্থ সম্পদের মালিক। আর আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম তাকে যখন যাকাত দিতে বললেন, শতকরা 40 ভাগের 1 ভাগ যাকাত দিতে হয় উম্মতে মুহাম্মাদি। এই যাকাত দেওয়ার কথা যখন তাকে বলা হলো, ওই কারুন বেঁকে বসলো। কারণ বলো, এর আগে ছিল নবী মুসার অনুসারী, আগে ছিল নবী মুসার অনুসারী, ফেরাউনের পিরিয়ডে নবী মুসার অনুসারী। ফেরাউন চলে গেল, এখন কারুন নবী মুসার চরম বিরোধিতাতে মগ্ন। কেন? ওই যাকাত দেওয়ার কথা বলেছে বলে। তার চিন্তা ভাবনা ঠিক এরকম। সে চিন্তা করছিল, মনে হয় নবী মুসা আমার সম্পদ, আমার টাকা পয়সা, আমার অর্থবিত্ত দেখে নবী মুসার মনে হয় হিংসা হচ্ছে। আমার মালের দিকে মনে হয় তার নজর পড়েছে, লোভ লেগেছে। এজন্য মনে হয় আমার মালগুলোর থেকে কিছু মাল হাতানোর জন্য যাকাত দেওয়ার কথা বলছে। নিজে নিতে পারছে না বলে গরিব দুঃখীদের দিয়ে এটা গরিব দুঃখীদের দেওয়ার কথা বলছে। ও বাবাজি ভাই জানেরা, গভীর ভাবে মাথায় ঢোকান। আল্লাহ পাকের নবী হযরত নবী মুসা আলাইহিস সালাম তাকে বারবার করে বোঝালেন, কিন্তু সে তো কথা নিল না, বরং সে নিজে আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে লেগে গেল। দেশের যত ধনী ব্যক্তি ছিল তাদেরকে এক প্ল্যাটফর্মে আনার চেষ্টা চালালো, তাদেরকে বলে বলে বোঝালো, দেখো আমাদের এত টাকা রয়েছে, প্রতি বছর যদি যাকাত দিতে হয় মাল একটু 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 করে কমবে। আর এই যাকাত দিতে দিতে একটা সময় দেখা যাবে আমাদের আর মাল নেই। এ সব নবী মুসার চক্রান্ত। তাই এসো আমরা এক জায়গায় দাঁড়াই। নবী মুসাকে যদি আমাদের পথ থেকে সরিয়ে দিতে পারি, নবী মুসা যদি মেরে দিতে পারি, তো আমাদের পথে আর কোনো কাঁটা থাকবে না। এসো আমরা সবার আগে ওই কাঁটা পরিষ্কার করি, কারণ আমাদের রাস্তাতে চলতে অসুবিধা হচ্ছে। ও বাবাজি ভাই জানেরা, ভুল আমাকে নেবেন না, ভুল আমাকে বুঝবেন না। আল্লাহর নবী মুসা আলাইহিস
আলাইহিস সালামের নামে তাই অপবাদ দেওয়ার জন্য, তোহমত দেওয়ার জন্য বাজারি একজন মহিলা, পতিতাবৃত্তি করা একজন মহিলা, যাকে আমরা সহজে গ্রাম্য বাংলার যে কথাতে বুঝি বেশ্যা একজন মহিলা, এইরকম একজন পতিতা মহিলাকে টাকার বিনিময়ে সেট করেছে। কত টাকা তোমার লাগবে দেওয়া হবে, তবে তোমার ডিউটি হলো, তোমার কাজ হলো আল্লাহর নবী মূসার বিরুদ্ধে মিথ্যা তোহমত দেওয়া, নবী মূসার বিরুদ্ধে অপবাদ দেওয়া। মহিলাটা টাকার জন্য রাজি হয়ে গেল আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালামের নামে তোহমত দেওয়ার জন্য। ও বাবাজি ভাইজানেরা, গভীরভাবে মাথায় নেন, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। আল্লাহ পাকের নবী হযরত নবী মূসা আলাইহিস সালাম তিনি কিছুই জানেন না, কিন্তু কারণ টাকার বিনিময়ে কিছু একজন মহিলাকে সেট করে পাঠিয়ে দিয়েছে। আর আল্লাহর নবী মূসা তখন এরকম একটা বিরাট মজলিসে তিনি আলোচনা করছিলেন, সামনে ছিল অনেক বনি ইসরাইলেরা। আল্লাহর নবী মূসার আলোচনা শুনে মানুষ যখন বিভোর হয়েছিল, নবীদের আলোচনা তার অনুসারীরা যখন শুনতেন, এত শান্ত হয়ে থাকতেন, এত ধীর স্থির হয়ে শুনতেন, এত মনোযোগ দিয়ে শুনতেন, আপনি কল্পনা করতে পারবেন না। আমার নবী সাহাবারা যখন রাসূলের আলোচনা শুনতেন, এমন ভাবে তারা আলোচনা শুনতেন, যারা হাদিস বর্ণনা করেছেন আল্লাহর নবী ঠিক যে ভাষাতে যে শব্দে কথা বলেছেন, সেই শব্দ সহ সেই বিষয়টাই মানুষের সামনে নবীর সাহাবারা তুলে ধরেছে। এটা খুব সহজ না। হাসিবুর 1.5 ঘন্টা কি 2 ঘন্টা আলোচনা করতেছে, তার আলোচনা জিস্ট বলা সম্ভব, কিন্তু হুবাহু যা বলেছে সব কথা বলা সম্ভব না। রাসূলের সাহাবারা হাদিস বর্ণনা করতে গিয়ে মাঝে মধ্যে দেখা গিয়েছে কোন কোন সাহাবা বলেছেন সম্ভবত নবী এই জায়গাতে এইরকম একটা শব্দ তিনি বলেছিলেন। তার মানে টোটাল হাদিসটার সব শব্দ মনে রয়েছে, ওই শব্দটা মনে করতে পারছিল না, তাই বলছিলেন মনে হয় এই জায়গায় এই ধরনের একটা শব্দ বলেছিলেন। কতটা মনোযোগ থাকতো? আমাদেরও মনোযোগ থাকে, থাকে না? থাকে না? কথা বলেন। থাকে। রাতের বেলা যখন ওয়াজ শুনি তখন থাকে, সকালবেলা চার দোকানে বসে উরি বাপ রে বাপ, কাল সব যা হুজুর ওরা দাওয়াত করল না, সব ফেটকে গেছে। কি বলেছে বলতে সে আর মনে আছে? সে আর মনে আছে? ফেটকে দেশে ওই আওয়াজটাই পাওয়া গেছে, কিন্তু কি বলেছে ফেটকেছে ওইটাই আর মনে নেই। এই জন্য আমি আপনাদের বলতেছি, শুধু বাড়ি যাওয়ার সময় তাবারুকলে বাড়ি যাবেন না, আজকের মজলিসের ওয়াজলে বাড়ি যাবেন। তাবারুক তো ওটা উপনি পাও না, মজলিসে বসে মানে আপনাদের তাবারুক দেবে, কিন্তু ওয়াজগুলোলে বাড়ি যাবেন, কাজে লাগবে ইনশাআল্লাহ। আমার ভাই ও বাবাজিরা আমার, মাথায় ঢোকান, ভুল আমাকে নেবেন না। আল্লাহ পাকের নবী হযরত নবী মূসা আলাইহিস সালামের নামে তোহমত দেবার জন্য এই মহিলাটা দাঁড়িয়ে গেল। কারণ বলো, তার সঙ্গী সাথীরা আরো ধনবানেরা তারা দূর থেকে ফলো করতেছিলেন। আর আল্লাহ পাকের নবী হযরত নবী মূসা আলাইহিস সালাম তিনি যখন মজলিসে আলোচনা করছিলেন, ওই মহিলাটা আস্তে আস্তে ওই মজলিসে এসে দাঁড়িয়ে গেল। ও আল্লাহ পাকের নবী হযরত নবী মূসা আলাইহিস সালাম, আপনি একটু দাঁড়ান, আমার কিছু কথা রয়েছে। শ্রোতাদেরকে জিজ্ঞাসা করলো এ লোকটা কেমন, তো শ্রোতারা তো এক বাক্যে বলবে লোকটা ভালো না মন্দ, বলবে না? বলবে না? নবীদের কি কি খারাপ বলে? নবীদের কোনো দোষ আছে? কোনো ভুল নেই, কোনো ত্রুটি নেই, কোনো অন্যায় নেই। সব নবীরা বেগুনাহ, মাসুম, নিষ্পাপ, সব নবীরা জান্নাতি, কোন নবী জাহান্নামে যাবে না। ও বাবাজি ভাইজানেরা, নবীর সম্পর্কে এই কথা যখন তারা বলছিলেন, ঠিক তখনই মহিলাটা বলতেছিল তোমরা জানো না, তোমরা একে হুজুর হিসাবে চিনলেও লোকটা যে কত দুষ্টু সেটা আমি ছাড়া আর কেউ জানে না। আর কিছু বলা লাগবে না, এইটুকুনি কথা যদি বলে তা মানুষের মনের ভিতরে খানিকটা সন্দেহ দানা সৃষ্টি হবে না? হবে না?
হয় না না? হ্যাঁ হবে। এইটুকুনি বললি মানুষ বলবে তাহলে লোকটা মনে হয় ভালো না, লোকটা ভালো না। হযরত নবী মুসা আলাইহিস সালাম তার আর বুঝতে বাকি রইল না, আল্লাহ এই মহিলাটা আমার নামে তহমাত দেওয়ার জন্য, অপবাদ দেওয়ার জন্য দাঁড়িয়ে গিয়েছে। এজন্য আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম তিনি আসমানের দিকে মুখটা উত্তোলন করলেন। এটা নবীদের অভ্যাস, নবীরা কোনো বিপদে পড়লে আসমানের দিকে মুখটা উত্তোলন করতেন আর কি বিড় 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 করে মেসেজ পাঠিয়ে দিতেন। মহান আল্লাহ এক মুহূর্তের ভিতরে ওই বিপদ থেকে তাদের উদ্ধার করতেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাই জানেন, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কি যে বিড়বিড় করে বললেন আল্লাহ ভালো জানে না, তিনি জানেন। আমাদের নবী ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলা হচ্ছিল, কয়েকজন ফেরেশতা এসে বলছিল হুজুর অনুমতি দেন আপনার সাহায্য সহযোগিতা করি। নবী ইব্রাহিম শুধু বলছিলেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। ও ফেরেশতা তোমাদের আমার দরকার নেই, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। পৃথিবীর জমিনে এইটা প্রথম এই দোয়াটা পড়েছিলেন নবী ইব্রাহিম। কে পড়েছিলেন? নবী ইব্রাহিম। এই দোয়া দ্বিতীয়বার যে নবী পড়েছিলেন সেই নবীটার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে বলেছি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি পড়েছিলেন বদরের যুদ্ধের ময়দানে। কোথায়? আমি নামগুলো উল্লেখ করে দিচ্ছি কোথায় কে পড়েছিলেন। নবী বলেছিলেন বদরের যুদ্ধের ময়দানে। কখন? যুদ্ধের আগে না পরে? যুদ্ধের পরে। ওর ব্রেন আছে, আন্দাজে বলেছে কি আল্লাহ ভালো জানে। রাসূল বদরের যুদ্ধে যখন জয়লাভ করলেন, মালপত্র সব গুছাচ্ছে, এবার সব রেডি করবে, ফেরবে, ঠিক তখনই কেউ একজনকে সংবাদ দিল হুজুর আর একটা কাফেলা আসতেছে, অমুকের নেতৃত্বে সে যুদ্ধ করবে বলে মুসলমানদের বিরুদ্ধে। তখন রাসূল আসমানের দিকে মুখ উত্তোলন করে বলতেছিলেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। এই বিশ্বাস আমাদের আছে আল্লাহর প্রতি? আছে আছে। আরে আল্লাহর প্রতি পরে হবে না, ও এসতেছে লাঠিলে চল আমি যাব, চল দেখে লো যা হবে। হযরত ভুল আমাকে নেবেন না, আমি আলোচনা ছাড়বো, আমার শেষ কথাটা বাতায় নেন। আল্লাহ পাকের নবী হযরত নবী মুসা আলাইহিস সালামের নামে তোহমাত দেওয়ার জন্য মহিলাটা দাঁড়িয়েছেন, কিন্তু নবী মুসা ওই আসমানের দিকে মুখটা উত্তোলন করে কি যে বিড়বিড় করে বললেন। মহান আল্লাহ তার নবী মুসার জন্য সাহায্যটাও সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিলেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। ওই মহিলাটার মনের ভিতরে আল্লাহ এমন ভয় ঢুকিয়ে দিলেন, মহিলাটার বক্তৃতা সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে গেল। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। এবারে মহিলাটা বলতে লেগেছেন, ও নবী মুসার সম্মুখে বসে থাকা মানুষজন, যে বক্তৃতার আলোচনা আপনারা শুনছিলেন, সত্যি লোকটা খুব ভালো লোক, কারণ তিনি আল্লাহর নবী। একটু বলেন সুবহানাল্লাহ। তবে এই ব্যক্তিটার নামে মিথ্যা তোহমাত দেওয়ার জন্য, অপবাদ দেওয়ার জন্য সেই যে কারণ লুকিয়ে রয়েছে, সেই ওইটা আমারে অনেক টাকা দিয়েছিল, ওর সাথে কিছু ধনী ব্যক্তিও রয়েছে, ওরা আমার টাকার বিনিময়ে সেট করেছিল আমি যেন নবী মুসার নামে মিথ্যা তোহমাত দেই। ওজন্যই আমি মজলিসে এসেছিলাম, কিন্তু নবী মুসার নামে তোহমাত দিতে গিয়ে আমার বুকটা কেঁপে গেল, এজন্যই আমি সত্য কথাটা বলে দিলাম। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আর নবী মুসা সব কথাগুলো শোনার পরে এই কারুনের ডেকেছেন। কারণ যেহেতু সব নষ্টের মূল, তো ওইটারে ডাকা হোক, ডেকেছে। কারুনের সাথে দেখা গেল অনেক ধনবান ব্যক্তি রয়েছে, শুধু কারণ একা নেই, অনেক ধনবান। কারুনকে নবী মুসা জিজ্ঞাসা করলেন, ও কারুন তুমি যাকাত দেবে? কি বলেছেন? বলিনি, বলো তুমি এই মহিলাটার পাঠিয়েছো টাকা দে।
হ্যাঁ, ও তো আগেই তো স্বীকৃতি দিতে চলে গেছে, ও কথা আর বাড়ানোর সময় নেই। তাই নবী মুসা বললেন, ও কারণ তুমি যাকাত দেবে? তা কারণ বলল, হুজুর আমি তো আগেই বলেছি যাকাত দেবো না, এখনো বলতেছি যাকাত দেবো না। যাকাত দেবো না বলি তো এই মহিলাটার পাঠিয়েছিলাম আপনার নামে তহমাত দেওয়ার জন্য। অপবাদটা যদি মহিলাটা আজকে আপনার দিত, দেখতে পাতেন আপনার কি হাল আমরা করতাম। তার মানে মহিলাটা অপবাদ দিলে স্বাভাবিক। এই জায়গায় আমি আলোচনা করছি, কেউ যদি এসে একটা আপনাদের বলে হাসিবুর অমুক একটা অন্যায় করেছে, একটা মারাত্মক অন্যায়ের কথা বলেছে, আমার সম্পর্কে আপনাদের একটা খারাপ ধারণা তৈরি হয়ে যাবে, আর সেই সুযোগে ওরা এসে জুলুম করবে বা আক্রমণ করবে, এরকম একটা সংকল্প নিয়েছিল যে এই মহিলাটা যাবে গিয়ে মিথ্যা তহমাত দেবে, আর আমরা ওই সুযোগে গিয়ে নবী মুসার মারতে মারতে মার্ডার করব। ব্যাস, আমাদের পথের কাঁটা পরিষ্কার, আমাদের আর কেউ বলবে না যাকাত দাও, কেউ বলবে না যাকাত দাও। কি সংকল্প নিয়ে চলতেছে দেখুন বন্ধু। নবী মুসা আলাইহিস সালাম তাই এক কথায় বললেন, কারণ তুমি যাকাত দেবা, দেবে যাকাত? তো কারণ জবাব দিলেন, আমি আগেও বলেছি যাকাত দেব না, এখনো বলছি যাকাত দেব না, কারণ শেষবারের মতো ওয়ার্নিং দিচ্ছি, তুমি যদি যাকাত না দাও আমি তোমার জন্য আল্লাহর দরবারে বদদুয়া করব, ধ্বংস হয়ে যাবে। তো কারণ তখন বলতেছে, আমি ধ্বংস হয়ে যাব? আমার এত মাল, এত টাকা পয়সা, এত দৌলত, আমার কিছু হয়? হয় হয় ওই আবুল আহাব যেমন বলতো যে আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আযাবের ভয় দেখায়, ওই আযাবে যদি আমি গ্রেফতার হয়েও যাই কোনো কারণ, তা আমার যা টাকা পয়সা ছেলে পিলে রয়েছে এদের মাধ্যমে আমি নিষ্কৃতি পেয়ে যাব, নাউযুবিল্লাহ। ওই জন্য তো আল্লাহ সূরা আল-আহবের দ্বিতীয় আয়াতে আল্লাহ ঘোষণা করেছেন যে তার উপার্জিত অর্থ অর্থাৎ সন্তান সন্ততি কোনো কাজে লাগবে না, এমনি বলেছেন। প্রেক্ষাপট রয়েছে, একটা করে বলতে গেলে লম্বা সময়ের দরকার, আর আমারও সে সময় নেই, ও ধৈর্য আমারও নেই, আর আপনাদেরও সে ধৈর্য কুলোবে না। চলেন এগিয়ে, তাহলে আমি আপনাদের যেটা বোঝাচ্ছি, এবারে নবী মুসা তারে খুব ভালোভাবে বললেন, কোনো রাগ না, ঠান্ডা মেজাজে, কারণ দেখো শেষবারের মতো তোমার বলছি আল্লাহর সঙ্গে নাফরমানি করো না, এটা আল্লাহর আদেশ। তুমি হয়তো ভাবতেছো যে নবী মুসা তোমার এই মাল সম্পদ দেখে হিংসা হচ্ছে, আমার একটু হলি ভালো হতো, তা কারণ তুমি একবার ভেবে বলো তো, এই যে ধন সম্পদের মালিক তুমি হয়েছো, এই ধন সম্পদের মালিক হওয়ার পদ্ধতিটা তুমি পেয়েছো কার কাছ থেকে? তো তখন জবাব দিল, হুজুর পদ্ধতি তো আমি আপনার কাছ থেকেই পেয়েছি। আচ্ছা, কারণ তুমি যদি আমার কাছ থেকে পদ্ধতি নিয়ে অ্যাপ্লাই করে যদি এত ধনী হতে পারো, আমি কি সেই পদ্ধতি অ্যাপ্লাই করে ধনী হতে পারি না? পারে না? পারে না? কথা বলেন। আল্লাহ নবী মুসারে কি ধনী বানাতে পারেন? হ্যাঁ, নবীদের ভিতরে বিখ্যাত একজন নবী, নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম, পৃথিবী জোড়া রাজত্বের মালিক আল্লাহ যারে বানিয়েছিলেন, বলুন সুবহানাল্লাহ। হযরত তো কারণ কোনো মতে মানতে চাচ্ছে না। নবী মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ এখন কি করব? আল্লাহ জবাব দিলেন, মুসা ক্ষমতা এখন তুমি যেটা বলবা সেইটাই হবে, তুমি যেটা বলবা সেইটাই হবে। নবী মুসার জন্য শুধু, নবী মুসা কারুনের জন্য শুধু একবার বদদুয়া করলেন, তো দেখা গেল জমিন তাকে আস্তে আস্তে গ্রাস করতে শুরু করেছে, জমিনের ভিতরে দেবে যাচ্ছে, দেবে যাচ্ছে। এখন ভাই অল্প একটুকুনি যদি দেবে যায়, ধরেন 1 ইঞ্চি মতো ঢুকেছে, তা আমরা তখন পাটা ঝাড়া টাড়া মেরে দৌড়ানোর চেষ্টা করব বা সাইডের দিক চলে যাওয়ার চেষ্টা করব, কারণ চেষ্টা করতেছে, কিন্তু যত চেষ্টা করতেছে তত নিচের দিক যাচ্ছে, যত চেষ্টা করতেছে নিচের দিকে। শুধু কারণ না, কারণের ধন সম্পদ টাকা পয়সা যা ছিল সব শুদ্ধ। আর এই দৃশ্য দেখে যখন খানিকটা গজব শুরু হয়েছে, এই দৃশ্য দেখে নবী মুসা আর একবার জিজ্ঞাসা করলেন, এই শোনো, শেষবারের মতো বলতেছি, তওবা করবা, যাকাত দেবে? তো কারণ বলতেছেন না, আমি দেব না যাকাত, আমি যাকাত দেব না। কিন্তু সাথে যে সব ধনী ছিল তাদের ভিতরে কিছু কিছু ব্যক্তির মন চেঞ্জ হয়েছে, হুজুর হুজুর হ্যাঁ জীবন আগে, টাকা এরকম টাকা কত রোজগার করা যাবে, হুজুর বাঁচিয়ে দেন, আমরা কথা দিচ্ছি শুধু যাকাত, আমাদের যা মাল রয়েছে সব দিয়ে দেব, মাল যা রয়েছে
শব্দে দেবো। জীবনের মায়া আছে না নেই? কথা বলেন। হযরত আমার দিকে ধ্যান দেন। কারণের এই জুলুম, কারণ নবী মুসার নামে অপবাদ দিতে গেলেন, কিন্তু সেই অপবাদে নবী মুসাকে অপরাধী না বানিয়ে আল্লাহ নবী মুসার হয়ে যে চক্রান্ত করেছিল তারে ফেলেছে মুসিবতে, কঠিন মুসিবতে। কারণ যখন মোটে রাজি হলো না, এবার ডুব দিছে, মাটির তলায় যাচ্ছে। যেতে 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 বেশ খানিকটা এতটা যখন এসেছে, তা তখন বলতেছে, ওগো নবী মুসা, তোমার বলতেছে এইবার শোনো, শুধু জাকাত না, আমার যা মাল রয়েছে সব দিয়ে দেবো, একদম সব দিয়ে দেবো, আমার কিচ্ছু লাগবে না, শুধু একবার একটু উপরে তোলে, শুধু একবার একটু উপরে তোলেন। কিন্তু একবার শুরু হয়ে গেলি আর থামে, কথা বলেন। আর পথ পরিষ্কার, পথ পরিষ্কার। নবী মুসার নামে অপবাদ দিয়ে তোহমাত দেওয়ার চেষ্টা চালিয়ে সে তার নিজের জীবনটারে নষ্ট করেছে, ধ্বংস হয়েছে। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মা আমিনা মুখ দেখিয়া বলে মুহাম্মদ, আর দুঃখে ভরা কপাল রে তোর অমর সোনার চাঁদ। মা আমিনার দুটি চোখে অশ্রু ঝরে পড়ে, আর বিশ্ব নবী এতিম হয়ে এলো আমার কোলে। হায় আব্বা যে তার নেই মাথায়, কে বুলাবে হাত, আর দুঃখে ভরা কপাল রে তোর অমর সোনার চাঁদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাই, আমি আলোচনা এখানে রাখছি। আমার আলোচনার ভিতরে, আমার কথায়, আমার ব্যবহারে যদি কেউ ব্যথা পান, ছোট ভাই সন্তান হিসাবে ক্ষমা শুদ্ধ দৃষ্টিতে তাকাবেন, আমার জন্য দোয়া রাখবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরবর্তী ওলামা হযরত স্টেজে এসেছেন, সভাপতি সাহেবও পাশে বসে রয়েছেন, তিনি তার নাম ঘোষণা করছেন। তবে নামার আগে একবার একটু উচ্চ রবে তাকবীরের ধ্বনি দেন, নারায়ে তাকবীর। একটু আল্লাহর নাম আর একটু উচ্চ রবে নেন, নারায়ে তাকবীর। মুজাদ্দিদে জামানের সিলসিলা, মুজাদ্দিদে জামানের সিলসিলা, উলামায়ে কেরাম, উলামায়ে কেরাম, নারায়ে তাকবীর। আমার ভাই বিদায় নিলাম, আমার জন্য সকলে দোয়া করবেন। আল্লাহ মৌকা দিলে আবার আসবো, সেদিন কিছু নতুন কথা শোনানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল